হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আপনারা দেখছেন কৃতিকার ট্রাভেলগ চ্যানেল। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চতুর্থী, আমি সঙ্গে করে আমার ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি একটি রোড ট্রিপে টুয়ার্ডস পুরুলিয়া। তো ট্রিপটা কেমন হতে চলেছে, আমরা কোন কোন পথ নেব, কেন কি প্রথমবার জার্নি করছি, কিচ্ছু জানি না। আমার ভাইয়ের বাইকে করে আমি পিলিয়ন রাইডার হয়ে যাব। তো যেহেতু ওরও ফার্স্ট, আমারও ফার্স্ট, দুজনেরই এটা প্রথম রোড ট্রিপ, তাও আবার বাইকে। একটু রিওয়াইন্ড করে আমরা পিছনে চলে যাই বাড়ির থেকে। তো সেখানে ব্লগটা শুরু হচ্ছে, সব কিছুই আপনারা জানতে পারবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাইকিং ট্রিপগুলো যদি সাকসেসফুল যায়, আস্তে আস্তে বাইকিং গিয়ারসও কিনতে হবে। হ্যাঁ, সেটাই। এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা এই ব্লগটাকে কতটা ভালোবাসা দেন। এই যে আজকে আমাদের গিয়ার, এই দুটো ব্যাগ, এটা আজকে আমাদের সাথী হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড হান্টার। এখানে অলরেডি একটা মোবাইল হোল্ডার লাগিয়ে নিয়েছি, জিপিএস, যাতে আমাদের গুগল দ্বারা রাস্তা দেখায়। এখানে হচ্ছে আমার বাইক, জাস্ট 1 বছর পুরনো। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, লাস্ট ইয়ারেই রাইডিং শিখে তারপরে বাইক কিনেছি। সো ফার্স্ট ট্রিপ আমার লং ডিস্টেন্স, অ্যান্ড দেখি কেরমটা। আই হোপ সব কিছু ভালোই যাবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। এখন বাজে সকাল 5:20, আমরা বেরোচ্ছি খড়দহ থেকে। এখানে আমরা বিটি রোড হয়ে প্রথমে আমরা যাব খড়গপুর অবধি। তো আপনারা খড়গপুর অবধি আমাদের যাত্রাটা প্রথমে উপভোগ করুন, তারপরে পরবর্তী যাত্রা ওখান থেকে শুরু হবে। বন্ধুরা, উই আর ফুল রেডি। আমাদের এবার শুরু হচ্ছে কাঙ্ক্ষিত বাইক রাইড, যেটা আপনাদের সঙ্গে আমরা করে দেখাবো। এক্সাইটেড লাগছে। আমরা ট্রিপ স্টার্ট করছি। আর জয় বাবার লোকনাথ। জয় বাবা লোকনাথ। চল রানা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সোদপুর অবধি। আর এখানে একটা পেট্রোল পাম্পে আমরা একটু পেট্রোল ভরাবো, পাওয়ার ভরাবো। আচ্ছা, 113.61 না, আমরা পাওয়ারটা ভরাবো। আচ্ছা, পাওয়ার 113 টাকা। ঠিক আছে, গাড়ি ফুল ট্যাঙ্ক করে তারপরে আবার এখান থেকে বেরোনো। আজকে হচ্ছে চতুর্থী, তো আমরা চতুর্থীতে বেরোচ্ছি। সবাইকে চতুর্থীর খুব শুভেচ্ছা। আর আমাদের বাড়ি ফেরা টার্গেট আছে আপনার ষষ্ঠীর দিনে, শনিবার। তো দেখি, শনিবার বলতে আমরা খড়দায় ফিরবো না, আমরা যাব বারাসাতে। তো আমরা ওখান থেকে পুরুলিয়াতে কখন বেরোই, কখন বারাসাতে পৌঁছাই, এটাও একটা মানে খেলা দেখার বিষয়। ওয়েলকাম টু দক্ষিণেশ্বর। আমরা এখন দক্ষিণেশ্বর মায়ের মন্দির পাশ দিয়ে বেরোচ্ছি, উঠবো বালি ব্রিজের উপরে। তো আমরা দাঁড়িয়ে আছি খড়গপুর দিল্লি রোডটার মুখে। আমরা এখন এই রোডটা নেব, খড়গপুর চলে যাচ্ছি এই রাস্তাটা। কিলোমিটার রাস্তা স্টেজটা পেরিয়ে গেলে তারপরে ঠিক আছে। 2 কিলোমিটার, এটা পেরোতেই প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে।
বেশি ছাড়বে না আজকে। তো আমাদের ফার্স্ট হল্ট এখন আমরা এসে কোলাঘাটে দাঁড়ালাম। তো বাড়ির থেকে 76 কিলোমিটার মতো, 2.5 ঘন্টা লাগার কথা, আমরা 2 ঘন্টার একটু আগে আগে পৌঁছে গেছি। হাইওয়েতে কিছু কিছু জায়গায় জাম ছিল প্রচন্ড, বাট বাকি জায়গা ভালোই টানা গেছে। তো মজা এলো চালিয়ে। এখন যাই হোক, এখন খেতে এসছি, একটু কিছু হালকা করে ব্রেকফাস্ট করে নিই। এখান থেকে কোলাঘাট থেকে খড়গপুর, খড়গপুর হয়ে বাঁকুড়া হয়ে বেরোবো আর কি। দাদা অনলাইন নাও তো? অনলাইন হবে তো? তোমরা কি বানানো স্টার্ট করেছো কিছু? চা হবে? চা সেই বিখ্যাত বাঙালি খাবার কচুরি অর্ডার করেছি, তার সাথে চা। দেখি কেরম, আর কিছু পেটে দানা পানি দিয়ে আবার বেরিয়ে পড়বো। আমরা এখন ওয়েট করছি এখানে কচুরি, আমাদের প্রিয় জল খাবার। সেটা দেরি করে দিচ্ছে কচুরির জন্য, আমাদের না জার্নি লেট হয়ে যায়। ওর আইফোন দিয়ে ব্লগ করছিলাম, আইফোনে সব চার্জ চলে গেছে, সো আবার এখানে চার্জ শেষ, চার্জ দিতে হচ্ছে। কাকুর দোকানে চার্জ দিচ্ছি। চার্জ মোটামুটি হলে পরে তখন আবার এখান থেকে বেরোবো। আশা করি খেতে খেতে চার্জ হয়েই যাবে। কচুরি, ঘুগনি আর রসগোল্লা, এই হচ্ছে প্লেট চলে এসছে। আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিই। সকাল সকাল বেরিয়েছি আর খুব খিদে পেয়ে গেছে। আপনাদের সাথে দেখা হচ্ছে আফটার ব্রেকফাস্ট। আমাদের ঘরে চা চলে এসছে, স্পেশাল টি। মাসি বলেছে যে বানাচ্ছে, বললো স্পেশাল টি খেলেই একদম আপনাদের যাত্রা শুভ হবে। তো আমরা ওনাদের কথা মানছি। জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবার জয়। চলুন তাহলে আমরা এবার বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন খড়গপুরের দিকে। এখান থেকে 64 কিলোমিটার। কোলাঘাট থেকে খড়গপুরের ডিস্টেন্স ছিল 64 কিলোমিটার। আমরা কম বেশি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি। তো টোটাল অলমোস্ট 140 কিলোমিটার আপাতত জার্নি হয়ে গেছে। এখন আমরা খড়গপুরে একটা হল্ট নিয়েছি 2 মিনিটের। একটু এটিএম থেকে ক্যাশ তুলতে হবে রাস্তাঘাটে যদি কোথাও লেগে যায়। রাইট। আর একটু জল টল খেয়ে আবার বেরোবো। নেক্সট আমরা কোথায় এবারে? বাঁকুড়া তো? এবার সেট করব খড়গপুর থেকে বাঁকুড়া। ওকে, মানে আমরা ভেঙে ভেঙে যাচ্ছি আর কি, রাস্তাটা এইভাবে চিনে যাচ্ছি। জঙ্গল আছে, একটু জঙ্গল আছে, মানে ঝিলিমিলি ডাইরেক্ট চলে যাই তাহলে। হ্যাঁ, তাহলে ঝিলিমিলিটা লে 2 ঘন্টা সামথিং দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চল ওখান থেকে আবার বাঁকুড়া হয়ে পুরুলিয়া নিয়ে নেবো। ঝিলিমিলির থেকে, ঝিলিমিলি থেকে তো পুরুলিয়া নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঝিলিমিলি চল একদম। এটা কি বিষ্ণুপুর হয়ে যাবে ঝিলিমিলিটা? না, আপনি এই দুটো দিয়ে যাচ্ছেন। আর বাঁকুড়া হয়ে এমনি গেলে তাহলে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া, বাঁকুড়া ওইটাই নেই, ওটাই দেই তাহলে। ঝিলিমিলিটা অনেক লং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে। মানে আমাদের মানে অনেককে জিজ্ঞাসা করে যেতে হচ্ছে, কেন কি ফার্স্ট টাইম যাচ্ছি। তো উনি খুব ভালোভাবে আমাদেরকে গাইড করে দিলেন। তাহলে আমরা এখান থেকে আগে যাব বেলপাহাড়ি, বেলপাহাড়ির থেকে বান্দোয়ান। চলুন তাহলে বেলপাহাড়িটা সেট করি আগে। এখান থেকে বেলপাহাড়ি এখন 79 কিলোমিটার। 79 কিলোমিটার, ঠিক আছে চল। আর টাইম কত দেখাচ্ছে? 2 ঘন্টা 3 মিনিট। 2 ঘন্টা মতো। ওকে ওকে, চলুন। হ্যাঁ, ভালোই হলো, একজন গাইড করে দিল। এখানটা ইন্টারসেকশন, হ্যাঁ এইভাবে দেখাচ্ছে, মানে ওদিকেই তো। ও, ওটাই তো, মানে ওই রাস্তাটা, তাই তো? হতেই পারে। দাদা বলছি বেলপাহাড়ি রাস্তাটা কোথায় গো? বেলপাহাড়ি এদিক দিয়ে? বেলপাহাড়ি
এদিকে বেলপাহাড়ি এদিক দিয়ে। ও মা, এই হচ্ছে কনফিউশন প্রথমবার বেরোলে পরে। পাহাড়ি যাওয়ার রাস্তা এটা। বিগ নামছে, বিগ। হ্যাঁ ঠিক। রাস্তার কাজ চলছে। সো বন্ধুরা, বেলপাহাড়ি যাওয়ার পথে আমরা একটা জায়গায় হল্ট করছি। জায়গাটার নাম কি রে? এটা বালি ভাষা বোধহয়, বালি ভাষা ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম আছে NH 49, তাই না? হ্যাঁ, এখনো 58 কিলোমিটার, 1 ঘন্টা 24 মিনিটের মতো লাগবে। আজ ওয়েদারটা বেশ ভালো, দারুণ না? আমরা 10টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে গেছি। তো বন্ধুরা, এই বেলপাহাড়ি যাওয়ার পথের রাস্তাটা এতটা সুন্দর যে আমরা যেতে যেতে ডিসাইড করলাম যে আমরা একটু কিছুক্ষণ দাঁড়াবো এখানটায়। পারিপার্শ্বিক পরিবেশটা দারুণ, মানে দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে এই NH 49 যাচ্ছে আর কি। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে গুগল ম্যাপ মাঝে মাঝে একটু রাস্তাগুলো বিভ্রান্তিকর দেখাচ্ছে, তো এটাই আর কি প্রবলেম হচ্ছে যে সঠিক রাস্তায় আমরা যাচ্ছিও কি না। মাসিদের বাড়ি নীলকুঠি ডাঙ্গা, উঠি ডাঙ্গা, ডাঙ্গা পুরুলিয়া। এই যে হ্যাঁ এসসি, হ্যাঁ ওটাই এসসি সেন রোড, ওটাই স্টার্ট সেমই 3 ঘন্টা 53 মিনিট। ঠিক আছে ঠিক আছে, চল ঠিক আছে চল। এখান থেকে মোটামুটি পুরুলিয়া প্রায় 3 ঘন্টা দেখাচ্ছে। 3 ঘন্টায় না, ওরকমই। তাহলে গালুডি 40 কিলোমিটার যেটা আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি। গালুডি থেকে সোজা বান্দোয়ান, পুরো 1 নম্বর রাস্তা আছে, পিচ রাস্তা একদম। এটা এরকম রাস্তা। গালুডি কি আগে গিয়ে কোনো কি রাস্তা এদিক ওদিক ঘুরছে না সিধা? কালুজি তোমার ওভারব্রিজ নিচে যাবে, নিচে যাবে। হ্যাঁ, এটা পুরো আছে, পুরো থেকে সিধা মারবে। আচ্ছা আচ্ছা। বাদওয়ান গালুজি থেকে তো নিচে রাস্তা है, এটাই ঢুকিয়ে বাদওয়ান আছে। বাদওয়ান গালুডি এখান থেকে কত 40-50 কিলোমিটার। এখান থেকে ঘাটশিলা আছে 40 কিলোমিটার। এটা কি এখন ঝাড়খণ্ডের ভেতরে নাকি? গালুডি অবধি গেলে ওখান থেকে বান্দোয়ান যাবে, বান্দোয়ান। আচ্ছা, বান্দোয়ান ওখান থেকে, বেলপাহাড়ি নয়। বেলপাহাড়িটা তো তার আগেই বলে কোথাও চলে আসবে। যাই হোক, আমাদের বেলপাহাড়ি বলে তো কোনো জায়গা নেই। হ্যাঁ, বেলপাহাড়ি জায়গা তো একটা, তো পেয়ে যাবো আমরা। ঠিক আছে। মাঝে মাঝে বেলপাহাড়ি অনেকটা না এখান থেকে। কি জায়গাটার নাম? নেতুর, কি বললে? নেতুরা। নেতুরার কাছাকাছি আশপাশে। আচ্ছা, নেতুরা। এখান থেকে বেলপাহাড়ি দূর আছে। চা লিকার দেখি থাকলে লিকার করবে। হ্যাঁ হ্যাঁ, তাই বান্দোয়ান যেতে হবে, চান্ডিলে গিয়ে নাম দিয়ে উঠতে হবে। চান্ডিল মনে হয় 108 কিলোমিটার এখান থেকে দেখলাম না? এখন একটু কম। চান্ডিলের গোল চক্কর থেকে বাঁধি। আচ্ছা, চান্ডিল এখান থেকে মানে 100 কিলোমিটার না?
খালের বান্দোয়ান নিতে হবে না। ওটা কি পুরুলিয়া কি কাছে পড়বে ওখান থেকে? ওখান থেকে পুরুলিয়া কাছে পড়বে নাকি? ওখান তো সোজা পুরুলিয়া, বান্দোয়ান দিয়ে কেন যাবে? আচ্ছা আচ্ছা। ভালো না। এখন সুন্দর রাস্তা করে দিয়েছে। না খড়গপুরটা আমাদের বললো এই বেলপাহাড়ি বান্দোয়ান দিয়ে যেতে আর কি। সেটা তাহলে বেলপাহাড়ি ঢুকতে হবে। ওইটাই তো গুগল ম্যাপ কি যে দেখাচ্ছে নিজে বুঝতে পারছি না আর কি। এই সোজা রুট চান্ডিলটাই ভালো না? এইটা দিয়ে ভালো সোজা মানে আমার বাড়ি সোজাতে। ও আচ্ছা। আমরা ওই নীলকুঠি ডাঙ্গা যাবো। সো বন্ধুরা ডিসাইড হলো যে আমরা ওই বান্দোয়ান দিয়ে আর যাবো না। কথা বললাম একজনের সঙ্গে, উনি তো বললেন যে চান্ডিল দিয়ে আমাদের চলে যেতে, তাই না রানা? হ্যাঁ, এখন আমরা আছি ওপার বলে একটা জায়গাতে, এটা ঝাড়খণ্ডের ভেতরে সম্ভবত। ঝাড়খণ্ডে বেলপাহাড়ি জামশেদপুরের এলাকা, মানে বেলপাহাড়ি এলাকাটা পেরিয়ে এসেছি। এটা টোল প্লাজার এখানে চা খেতে দাঁড়িয়েছি। এখান থেকে অ্যারাউন্ড আই থিঙ্ক 95 to 100 কিলোমিটার চান্ডিল। চান্ডিলে গিয়ে ওখান থেকে বাঁদিক নিলে নাকি সোজা পুরুলিয়া NH-33 ধরে যেতে হবে। তো আগে চান্ডিল অব্দি যাই, লং ড্রাইভ, এখন 100 কিলোমিটার মানে অনেকক্ষণ লাগবে। ওখান থেকে তারপরে পুরুলিয়া আর বেশিক্ষণ নয়। আমার মনে হয় না আমরা ইউটিউবে যত ভিডিও দেখেছি তারা কেউ এইভাবে কেউ গেছে না, আমরা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আমরা বোধহয় একটু লং রুট নিয়ে নিয়েছি। হ্যাঁ, গুগল যেভাবে দেখাচ্ছে ঠিক করেছিলাম যে একটু সিনিক জায়গা, ঝিলিমিলি হয়ে যাব, কিন্তু ঝিলিমিলির রাস্তা রিভিউ যা দেখলাম আর লোকজনও বললো যে রাস্তাঘাটও তো ভালো না। তাহলে না একটু বেটার রাস্তা দিয়ে যাওয়াটা ভালো। তো NH ধরে ধরেই এসছি, ম্যাক্সিমাম NH-49 ধরে, তার আগে NH-16, 19 সবই ধরে এসছি। এখন এখান দিয়ে সোজা গিয়ে NH-33 ধরে চান্ডিল যাব। রাস্তাটা ভালো হওয়াটা আরও দরকার। আর এখানে অ্যাকচুয়ালি রাস্তার দু সাইডে খুব ভালোই সিনিক বিউটি আছে, সিনিক আছে, কাশফুল ফুটেছে চারিদিকে, এখন দেখতে বেশ ভালো লাগছে। বাজতে যায় কিন্তু অত গরম নেই। হ্যাঁ, গরমটা নেই। চান্ডিল বলছে, কেউ বলছে 70 কিলোমিটার, আমার মনে হয় ওই 55 থেকে 60 কিলোমিটার হবে ওরকমই। তো যেতে তো 1.5 ঘন্টা লেগে যাবে বা 1 ঘন্টা। কলকাতা থেকে কিন্তু জামশেদপুর 250 কিলোমিটার। তো আমরা ওই মোটামুটি 320-25 কিলোমিটার আমরাও ট্রাভেল করব। মানে তো জামশেদপুর ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাইপাস হয়ে তারপর চল তাহলে। বৃষ্টিতে ফেসে গেছি। এখন টাটাতে আছি, টাটা নগর, মানে জামশেদপুর টাটা। অ্যাকচুয়ালি এখান থেকে রাস্তা খুব খারাপ, কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তা খারাপ, দেখাবো। আর এখান থেকে আরও অ্যারাউন্ড 15 কিলোমিটার বা 20 কিলোমিটার চান্ডিল থেকে বাদিক নিয়ে পুরুলিয়া যেতে হবে। হ্যাঁ, তো বাইরে মাঝখানে একটু বৃষ্টি হয়ে আমাদেরকে হল্ট করে দিল, হালকা ভিজে গেছি, ঠিক আছে, অসুবিধা নেই। মানে বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে এখন। আর রাস্তার কন্ডিশন দেখুন, পুরো রাস্তা ভেঙে চুরে অ্যাক্সেস, ভেঙে চুরে না, মানে ওই কনস্ট্রাকশন হচ্ছে আর কি। আর জায়গায় জায়গায় ডাইভারশন। হ্যাঁ, NHAI ওই তো ফ্লাইওভার হচ্ছে। বৃষ্টি থেমে গেছে, এখন গন্তব্য হচ্ছে এখান থেকে 20-25 কিলোমিটার দূর চান্ডিল। চান্ডিলে গিয়ে একটু লাঞ্চ করবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট পুরুলিয়া। কতটা কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। সো বন্ধুরা, দাঁড়িয়ে আছি চান্ডিলের পাশে একটি রেস্টুরেন্টের সামনে। এই যে পিছনে রানার বাইক,
চলুন গিয়ে রেস্টুরেন্টটাকে একটু এক্সপ্লোর করি আর শুনি রানা কি কি অর্ডার দিয়েছে সেখানে। তো আমরা ফাইনালি আমাদের খাবার এসে গেছে। তন্দুরি রুটি, ওর সাথে হচ্ছে টিক্কা, চিকেন টিক্কা বাটার মশলা। সিম্পল অ্যান্ড ভালো খাবার। এটা একটা রোড সাইড ধাবা, ভালোই, খারাপ। বাইরে এরকম বেশ ভালো বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা থামার কোনো নাম নেই, আরও জোরে হচ্ছে। যখনই আমরা রেডি হয়ে বেরোবো ভাবছি আরও জোরে বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। একটু ওয়েট করি, কিছু করার নেই। একটু ওয়েট করে নিই, লেট হলে তো অসুবিধা নেই। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওয়েট করে আর দরকার নেই। টাইমও প্রায় 3:30 হতে চলেছে। চান্ডিল হয়ে এখন পুরুলিয়া যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় সেটাই হচ্ছে সবথেকে ভালো বিষয়। জানি না রাস্তায় আবার বৃষ্টি পাবো কিনা। টাটানগরের পরের থেকে রাস্তাটা এত খারাপ, কি বলবো আর। সো বন্ধুরা, আমরা একটু আগে বেরিয়ে গেছিলাম পিছনের রাস্তার দিকে। আসলে পুরুলিয়ার রাস্তাটা একটু আগে ঘুরছে, আমি দেখাই আপনাদেরকে। এই রাস্তাটা পুরুলিয়া চলে যাচ্ছে, আমরা সিধা চলে গেছিলাম। এই যে পুরুলিয়ার অ্যালো এইদিকে করা আছে, তাই আমরা সিধা চলে গেছি। পুরুলিয়া চান্ডিলের রাস্তা এদিক দিয়ে ঘুরছে, সেটাই তো। আর আমরা চলে গেছি সিধা। হ্যাঁ চল, কিন্তু ওখানে অ্যারোটা ভুল দেখাচ্ছিল। অ্যারোটা ভুল ছিল। চলুন তাহলে এবার এই রাস্তা ধরে চান্ডিল হয়ে পুরুলিয়া। এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? আছে 50-60 কিলোমিটার। 50-60 কিলোমিটার। 62 কিলোমিটার। ট্রেনের আওয়াজও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে চান্ডিল বাজার, মানে আমরা চান্ডিলের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার একটু দাঁড়ানো। তাও চান্ডিলে। হ্যাঁ, আবার বৃষ্টি। এই বৃষ্টি আমাদের পিছা ছাড়বে না, তেল পুরুলিয়া অব্দি। দেখবি এই করতে করতে আমাদের 5:30 6টা হবেই হবে। সে তো হয়ে যাবে। বন্ধ হয়েছে না? বেরোনো যাবে তো? চলো চলুন তাহলে। না না, ব্যাক করবো না। যদি না হয় পিতকি भैया पुरुलिया इस साइड है। তো বন্ধুরা দেখছেন লেভেলের অফরোডিং করছি আমরা। ভয়ঙ্কর অবস্থা রাস্তা, বৃষ্টিতে আরো বাজে হয়ে গেছে। ইন্টিরিয়ার জায়গা, এগুলো টেক কেয়ারও করে না। ফাইনালি আমরা পৌঁছালাম পুরুলিয়াতে।